আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম। আয়েশা ভালো আছো না? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আছি আলহামদুলিল্লাহ। আজকে কোন বইটা রিভিউ দেবে? আজকে হচ্ছে রাগ নিয়ন্ত্রণে রাখুন এই বইটি রিভিউ দিব। লিখেছেন হচ্ছে আবু জারিফ। এই বইটি আসলে আমরা কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করব সেই বিষয়ে লেখা হয়েছে এবং এটি হচ্ছে পুরোটাই ইসলামিক কায়দায় লেখা হয়েছে। যেমন আমরা এই বইটি প্রথমেই দেখলে বুঝতে পারবো যে একদিকে হচ্ছে কিছু দিয়াশালাই কাঠি হচ্ছে জ্বলে গেছে, মানে এটা হচ্ছে রাগের ভয়ঙ্কর দিক। আরেকটি হচ্ছে দিয়াশালাইগুলো ভালো আছে, মানে এটা ভালো দিক। মানে একদিকে রাগ হচ্ছে নিন্দনীয়, আরেকদিকে রাগ হচ্ছে মানে মানে প্রশংসনীয়। যেমন আমরা বলে থাকি যে মানুষের জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে করেছেন উজ্জ্বল করে দেয় হচ্ছে শিষ্টাচার। আর শিষ্টাচারবিহীন মানুষ কখনোই দুনিয়ায় বা আখিরাতে জীবনে মূলকে হারাই ফেলে, মানে লক্ষ্যবিন্দুকে হারিয়ে ফেলে। আর শিষ্টাচার ও ধৈর্যবান মানুষকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। এক্ষেত্রে মুসলমানদের প্রত্যেকটি ক্ষেত্রে ইবাদতের রয়েছে কিছু শিষ্টাচার এবং আদব কায়দার সাথে থাকে। এগুলোই কর্তব্যতার সাথে আদায়ের চেষ্টা করা হলেই আশা করা যায় যে আমরা পরিপূর্ণ রাগ নিয়ন্ত্রণ করতে পারবো। আর এই রাগ নিয়ন্ত্রণ করতে পারলে আমরা হচ্ছে আমাদের জীবনের সব কষ্ট দুঃখকে আমরা জয় করতে পারবো। আর এই বইটি আসলে ইসলামিক আদবের তথা শিষ্টাচারের ও মানে অনুভূতিটাকে আমরা কিভাবে লক্ষ্য করব সেটাই বিশ্লেষণ করা হয়েছে। আর এটির মূল বিষয় হচ্ছে রাগ নিয়ে। রাগ হলো ক্রোধ বা হচ্ছে নিন্দনীয় একটি কাজ বা অবিচ্ছিন্ন বিষয়। আর এই বিষয়ে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে রাগ হচ্ছে আমাদের, যে আমরা যদি কোনো একটা ভালো কাজ করতে পারি রাগের কোনো কারণে আমাদের সেই কাজটা ক্ষতিকর দিকে পরিণত হয়ে যায়। আর এই রাগ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ মুক্ত ছিলেন না। আর তবে এই রাগ মানুষের জীবনে যথেষ্ট ততক্ষণ সৌন্দর্য থাকবে যতক্ষণ আমরা সেই রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। যদি আমরা রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারি আমাদের সৌন্দর্য, কথা সৌন্দর্য, মনের সৌন্দর্য দুটোই বাড়বে। আর যদি আমরা রাগটাকে নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে আমাদের কথা সৌন্দর্য এবং মনের সৌন্দর্য কমে যাবে, মানে আমাদের নিন্দনীয় দিকটা প্রতিফলিত হবে। রাগ বিষয়টি আসলে নিন্দনীয়, কিন্তু তবে ঢালাওভাবে সব রাগ নিন্দনীয় নয়, বরং কিছু ক্ষেত্রে রাগ করাটা ধৈর্য এবং মানা যায়, প্রশংসনীয় বটে। মুসলিমদের ক্ষেত্রে বলা যায় আমরা যদি কখনো ইসলাম ধর্মের কথা অবমাননা শুনি বা তাদের কোনো নিন্দনীয় কথা শুনি ইসলাম ধর্মের বিষয়ে, তখন আমরা রাগ করতে পারবো। নবীজির কথা শুনলে আমরা সেই সময় তাকে রাগ করে অনেক ধমক টমক দিয়ে আমরা তখন সেটি আমাদের কখনো গোনা হবে না, বরং সেটি আল্লাহর কাছে অনেক প্রশংসনীয় হবে। মহান আল্লাহ তাআলা এই জন্য বলেন যে যিনি হচ্ছে ইসলাম ধর্মকে কেউ যদি অবজ্ঞা করে, সে যদি প্রতিবাদ না করে তাহলে আমি তাকে কখনোই ক্ষমা করব না। আর যদি প্রতিবাদ করে তাহলে অবশ্যই সে আমার কাছে পুরস্কার প্রাপ্ত হবে। এই ক্ষেত্রে কিছু আমরা অনুবাদে কিছু লাইন আমরা দেখতে পারি যে আমাদের জীবনে সুযোগ নষ্ট হয়ে যাওয়ার পিছনে এই রাগেরই হাত রয়েছে। আমরা কখনো যদি মাথা গরম করে কখনো কোনো ভাইবা বোর্ডে যাই, তখন দেখা যায় কখনো কোনো প্রশ্ন পারতেছি না, তখন আমরা ছেড়ে দিই। এই রাগ থেকে আমরা কিন্তু ওই কাজগুলোকে ছেড়ে দেওয়ার পিছনে আমাদের এই রাগেরই হাত রয়েছে। আর আমরা এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। তবে জীবনে সফলতার জন্য আমাদের রাগকে ধৈর্য হিসেবে গণনা করতে হবে, কারণ ধৈর্য ধরে থাকলে আমরা সব কাজেই সফল হতে পারবো। আর সফলের পিছনে আসলে ধৈর্য রয়েছে, আর ধৈর্যের বিপরীত নামে কিন্তু আমরা রাগ বলে থাকতে পারি। রাগ এখন আমরা বলতে পারি যে রাগ কি? রাগ হচ্ছে মানুষের অন্যতম চরিত্রের মধ্যে একটি পড়ে। রাগ নেই এমন কোনো মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন, কারণ রাগ সবার মধ্যেই আছে, কিন্তু সেটা লুকোনো থাকতে পারে বা বহিরাগত ভাবেও থাকতে পারে। ভাষাগতভাবে রাগ হচ্ছে বিক্ষোভ বা প্রতিশোধ না। আমরা যদি কখনো শত্রুর কথা ভেবে থাকি, আমরা অবশ্যই তার প্রতি আমরা শত্রুতা করে আমরা অবশ্যই তার উপর রাগ দেখাবো, তাকে মেরে ফেলেই হোক বা অন্যান্য কোনো কাজে চক্রান্তভাবে ফাঁসানোর উপরেই হোক না কেন। আর রাগ সৃষ্টির পেছনে মূল প্রভাব হচ্ছে আমাদের প্রভাব হচ্ছে আমাদের পরিবার। পরিবার যদি আমাদের ভালো না হয় অবশ্যই আমরা রাগকে কখনো নিয়ন্ত্রণ করতে পারবো না। আর যদি আমরা দেখি আমার মা বাবা যদি রাগটাকে নিয়ন্ত্রণ করে রাখতেছে, তখন আমরা দেখা যায় যে আমরাও নিজেদের মতনই রাগকে নিয়ন্ত্রণ করতে পারবো। আর এই রাগ যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তখন আমাদের নিজেদের জন্য একটি প্রশংসনীয় হবে, অন্যদের কাছ থেকে প্রশংসনীয় পাবো এবং আল্লাহর কাছ থেকে আমরা প্রশংসনীয় পাবো। রাগ প্রশংসনীয়, যদি আমরা রাগ দেখে থাকি, আল্লাহ হচ্ছে প্রশংসনীয় রাগটা অনেক বেশি ভালোবাসেন। আর প্রশংসনীয় বললে আমরা বলতে পারি যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যদি কখনো
মানে রাগ করি তখন সেটা জায়েজ হবে, আর যদি আমরা তার সাথে প্রতিশোধ নিয়ে যদি রাগ করি তখন সেটা জায়েজ হবে না। রাগ আসলে আমি যদি পুরো বইটা এখন সবাইকে রিভিউ দিতে যাই তখন কেউ আর পড়তে যাবে না, ওই জন্য আমি পুরো বইটা রিভিউ দিতে চাচ্ছি না। এই জন্য আপনারা এই বইটি পড়ে বুঝবেন যে রাগ কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব এবং রাগটাকে কিভাবে আমরা সংযত করতে পারবো। তো এই বইটি পড়া আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।